ঈদে বাড়ি ফিরতে ট্রেন বাসের অগ্রিম টিকিট কিনছেন ঢাকাবাসী। অনলাইনে টিকিট মেলায় রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড়ও কম। তবে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বুধবার 14 মার্চের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগান্তি কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, বিক্রি শুরুর 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে টিকিট। আমি 8টার দিকেই ঢুকছি, 8টার থেকে প্রতি মিনিটে মিনিটে চেক দিচ্ছি, তাহলে টিকিটটা গেল কই? এখানে তো মনে হচ্ছে কোনো চক্র কাজ করছে। চাহিদার তুলনায় অনেক কম টিকিট থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 13,000 টিকিটের এগেনস্টে সার্ভারে হিট হয় 20 লাখ। যে 13,000 টিকিট, এটা কিন্তু বিভিন্ন ট্রেনের একটা কোটা। অনেকগুলো ট্রেন মিলে 13,000। ধরেন 500 টিকিট আছে, একজন যদি 4টা টিকিট সংগ্রহ করে তাহলে 100 বা 120-25 জন মানুষ টিকিট নিলেই কিন্তু শেষ। তো এই ঈদযাত্রায় 120-25 জন মানুষ তো খুব বেশি না। ট্রেনের পাশাপাশি অধিকাংশ বাসের টিকিটও বিক্রি হচ্ছে অনলাইনে। ফলে গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস কাউন্টারে নেই যাত্রীদের চিরচেনা দীর্ঘ সারি। অন্যবারের তুলনায় মোটামুটি একটু ভালো, হালকা মানে জ্যাম ট্যাম কম, রাস্তায় গাড়ি ঘোড়া অ্যাভেলেবল, আগে থেকে টিকিট ছাড়া শুরু হয়েছে। চাপের কোনো এখনো নেই, আশ্বাস নেই আমাদের। মোটামুটি মানে 2 জন করে আস্তে আস্তে টিকিট নিতেছে। আমাদের অনলাইনে টিকিট ছাড়ছে, গত বছর অনলাইনে ছাড়ছিল, এবার অনলাইনে ছাড়ছে। আমাদের টিকিট তো বিক্রি করে শেষের দিকেই। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।